নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? ডিআরটি ফ্যামিলি ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখতে দেখতে একটি বছর কেটে গেল কোথা দিয়ে, আমার চ্যানেলটাও একটি বছর পার করে গেছে জানো। তো যাই হোক, এখন যাচ্ছি সকালবেলা বাপের বাড়ি। সকাল নেই, 11টা বেজে গেছে, কারণ সকাল থেকেই ওয়েদারটা একটু ভালো ছিল না। ওয়েদারটা মেঘলা ওয়েদার, তারপরে তোমার হাওয়াও দিচ্ছিল ফিস ফিস করে। এখন সুন্দর রোদ বেরিয়েছে। শুনুন, ছবি তুলে নিয়েছি। গুড আফটারনুন হয়ে গেছে। তো গুড আফটারনুন। কেমন আছো তোমরা সকলে? আজকে আমরা চলে এসেছি ফিস্টি করতে। তো আজকে হ্যাপি নিউ ইয়ার সকল বন্ধুদেরকে। চলো আমরা এখন ফিস্টি করতে। এখন তো 12টা পার করেই গেছে, তোমাদেরকে বললাম। তো চলে এসেছি, দেখো এই দেখো মাঠের মাঝখানে ফিস্টি করতে সকলে মিলে চলে এসেছি। আর চারিদিকের পরিবেশটা অপূর্ব অপূর্ব ছিল। এই দেখো, যেহেতু একটু ভিজে মাটি, তো মানে উনুনটা করা হয়েছে ভিজে মাটি। আর এই যে সকলে মিলে, মানে সকলে হাতে হাত দিয়ে কাজ করার আনন্দ মজাটাই আলাদা। আমি দিচ্ছিলাম জাল, কেউ বাকি ছিল না যে কাজ করেনি। সকলে ছোট থেকে বড় সকলেই কাজকর্ম করেছি। আমি দিচ্ছিলাম জাল, বৌদি করছিল রান্না, ভাইয়ের বউ করেছে রান্না, ও চিকেনটা করেছে, বাঁধাকপির তরকারি করেছে, এখানে বৌদি ভাতের ফ্যান ঝরাচ্ছে। মানে এর আনন্দটাই আলাদা। আর কাঠের উনুনে রান্না হয়েছে আমাদের, এত ভালো লাগছিল কি বলবো। কিন্তু হাওয়াও দিচ্ছিল, ঝলমলিয়ে রোদটাও বেরিয়েছিল বেলাতে খুব সুন্দর, আবার প্রচণ্ড পরিমাণ হাওয়াও দিচ্ছিল। কাঠের উনুনে বুঝতেই পারছো একটু অসুবিধাই হচ্ছিল রান্না বান্না করতে। কি করছিস তুই? কি করছিস? আচ্ছা, এখানে ধনে পাতা গাছ আছে, লঙ্কা গাছ আছে, সর্ষে গাছ আছে, সব গাছ আছে, তাই তো? এটা হচ্ছে 3 in 1। এই তো কি একটা কাজের কাজ আমার বাবা নিয়ে আসছে পাতা কিনে। এটা কি গো মা? ওই নন্টটা তো বাবা দিল, বললে যে নুনটি দাদাকে খেতে। না দেবো এটা। ও মা, পাঁপড় আমাদের ফুলছে। ওরা গিয়ে পড়লো খড়ের লুচির মতন পাঁপড় ফুলছে। ওদের দিন লুচির মানে পাঁপড়ে জল দিয়ে ভাজলেই তো হবে। তাহলে চিকেন তো রয়েছে, চিকেনের সঙ্গে এই দেখো যে যেটা ভালোবাসে পিকনিকে, তো এখানে রয়েছে মানে মুরগির যে ঠ্যাংগুলো রয়েছে সেগুলোর এখন কাজকর্ম চলছে। এই দেখো এগুলোকে এখন ছাড়ানোর জন্য এই যে আমাদের পুচকে পাচকাগুলো সব লেগে গেছে হাতে হাত দিয়ে কাজ করার জন্য, কারণ এরা প্রচণ্ড পরিমাণে এগুলো খেতে ভালোবাসে। তো যাই হোক, এদিকে ছাড়ানোর পর্ব চলছে আর ওদিকে রান্নাবান্না হয়েই এসেছে। চিকেনটা করলেই হয়ে যাবে,
সমস্ত কিছু হয়ে গেছে। মেনুটা একটু বলেই দিই তোমাদেরকে। বাঁধাকপির তরকারি হয়েছে, আর হয়েছে চিকেন, আরও চাটনি, পাঁপড়, মিষ্টি সবই তো রয়েছে। কিন্তু কি বলো তো, আমাদের এত কিছু করার পরেও মানে 2:30-3টে নাগাদ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কারণ কি বলো তো, কিছু কিছু মানুষ রোগী ব্যক্তি আছে, তাদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করাতে হবে, তার জন্য না আমাদের আর বেশি কিছু মেনু করিনি। এটাই যথেষ্ট ছিল আমাদের কাছে। আমাদের দুনিয়াও ছাড়াতে বসে গেছে এই দেখ ছাড়া অন্য সময় দেখছি। নিয়ে আসবো। যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বক্স। মানে এটার মাধ্যমে আমাদের গান হচ্ছে, আর আমাদের মানে মনের আনন্দ আরও উৎসাহ বেড়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে আমার ছোটো কাকা জাল দিয়ে দিচ্ছে, আমি এতক্ষণ ধরে জাল দিচ্ছিলাম। তো যাই হোক, আমি এখন একটু ক্যামেরাটা ধরেছি। আর ওই যে আমার ভাই বউ রান্না করছে, ও মাংসটা রান্না করছে। মোটামুটি বলতে সবই কমপ্লিট হয়ে গেছে। ওদিকে মানে চাটনি, পাঁপড় ভাজা হয়েই গেছে। আর এই শুধু চিকেনটা হয়ে গেলেই হয়ে যাবে। এই যে এখন চিকেনটা এখন কষানো হচ্ছে, বুঝতেই পারছো। এই কি করছিস? বাইরে টোটোর নাম্বার আছে নাকি? হ্যাঁ আছে। আমাদের মাংসের ঝোল রেডি, ওদিকে স্যালাড কাটা হচ্ছে, আমাদের সব খেতে বসে পড়েছে। আমরা রাঁধুনি ভাড়া করে নিয়ে আসছি, ওই যে সব বসেছে। সেটাই, আমরা কলা পাতাতেই খাবো। এ শুনু, মাংস কেমন হয়েছে? এ শুনু, আরে আমরা বসছি, নাও না। এ শুনু, মাংস কিরকম হয়েছে? এসে ভিডিও দিচ্ছে। আমরা তো কলা পাতাই খাবো। বান্ডিলের ভেতরে ঢুকে দিলে সেটা। এই রান্না বান্না কেমন হয়েছে রে মেয়েগুলো? ভালো হয়েছে? ঝাল হয়ে যায়নি? একটু বেশি করে ঝাল দিলে ভালো। ভাত দেবো, বাঁধাকপি তরকারি হয়েছে। এখন পরিবেশন করছে শিশুরা। শুনু হাই করে দাও। শুনু হাই।
ফোনে পা দেবে, ফোনটা তোল, ফোনে পা দেবে, আবার তোল। কাঁচের গোড়ায় জল থাকতে ওই যে তোমাদেরকে ওই সাইডটাই দেখাচ্ছি, ওখানেও একদল ফিস্টি করছে, মানে চারিদিকে একটু মাইকের আওয়াজও আসছে চারিদিকে। আজকে বুঝতেই পারছো বছরের প্রতিদিন চারিদিকে সকলেই অনেকেই ফিস্টি করছে। তো আমরা খাওয়া দাওয়ার পর কিছুটা ফটোশ্যুট করতে যাবো সর্ষের জমিতে, বুঝতে পারছো তো। আমার বসা হয়ে গেছে, তুমি বসবে তো বসো। অনেক ভাই খেয়ে ফেলেছি। পরিবেশন করতে করতে আবার খেতে বসে পড়েছে, খাওয়া হয়ে গেছে আবার খাচ্ছে। এখানে ওদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমরা এখন নিশ্চিন্তে মনে বসে বসে, মানে কি বলবো, রিল্যাক্সে বসে খাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ ভাইপো আর ভাইজি দুজনাই মিলে খুনসুটি, ভালোবাসা, আনন্দ, নাচ এদের মধ্যে সব রকমই চলছে। আর এই যে এখানেও একটা ভাইজি বসে আছে, ও এখন গান লাগিয়ে দিয়ে মানে দারুণ মুডে আছে তিনজনাই এই এখন। আর ওদিকে সব ওরা পরিবেশন করছে আরও বাদ বাকিগুলো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরা এখন এদিকে মাজা ঘষা করবে, আর আমরা চলে যাবো এখন সর্ষের জমিতে। এই যে দেখতে পাচ্ছ একটু আগে দুজনাই নাচ করছিল, এখনই মধ্যে ওদের দুজনাকার মধ্যে মারপিট শুরু হয়ে গেছে। এই যে খুনসুটিটা না, মানে কি বলবো। আর এখানে বাবা বসে আছে, বাবাকে যতটা এখন সুস্থ দেখছো কিন্তু বাবার শরীরটা ততটাই অসুস্থ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ওরা ওদিকে মাজা ঘষা করছে, আর আমরা এখন মাঠ বেড়াতে যাচ্ছি। ওইদিকে সর্ষের জমি আছে, সর্ষের জমি ঘুরবো, সব জমি ঘুরবো। চলো শুনুন, এটা কাঁচা টমেটো চচ্চড়ি হেভি লাগে খেতে। এই যে দেখো মাঠে, মানে কি বলবো, এই সময়টা তো চারিদিকে সর্ষে গাছ বনে। কিছু কিছু জমি পেঁয়াজ আছে, কিছু জমি মটরশুঁটি আছে, মানে যে যেরকম কাঁচা ফসল চাষ করে, কপি আছে, আবার কিছু জমিতে রয়েছে সর্ষে। তো এই সাইডটায় অনেক সর্ষের জমি রয়েছে, দেখো আলু চাষ করেছে, আলু চাষও রয়েছে। তো সর্ষের জমিতে আমাদের কিছু রিলস বানানো হয়েছে, তারপরে তোমার ফটোশ্যুট করা হয়েছে। এখন আমরা ফিরছি বাড়ি, ওরা যাচ্ছে ওই দিক দিয়ে পথ দিয়ে, আর আমরা যাচ্ছি এদিকের পথ দিয়ে। আমার ঘাস কয়, কি হবে, কি করবে, কি করবে সেটা স্কুলে জমা নেবে, আমার লাগে তো পড়ে যাবে। এই তো ওই ধানগুলো আলাদা। ও এই যে এই লেবু গাছ থেকে লেবু চুরি করে করে খেতাম যখন যখন তোর ঠাকমা ছিল, এই টালি চাল দিয়ে লেবু চুরি করে করে খেতাম, তোর ঠাকমা পারতে দিত না। এখানে এসে দেখিয়েছিলাম মায়েদের বাড়িতে পুরো একদম বাড়িটা ভর্তি হয়ে গেছে। তো এখানে দেখো, ওই দেখো গাছটার মাথায় এত সুন্দর সুন্দর সাদা ফুল ফুটে আছে, মানে একবারে পুরো আলো করে রয়েছে। আর এদিকেও গোলাপি গোলাপি কালারের ফুল ফুটেছে, কাগজ ফুলগুলো কি ভালো লাগছে। আর তো রয়েছে বাড়িতে সিম গাছ। যাই হোক, এই আগের দিনটা এইভাবেই কাটলো, এটা পরের দিন বাড়ি ফিরছি। বাবা ভীষণ অসুস্থ, বাবা মানে পিকনিকের খাবার খেয়ে বাবা অসুস্থ হয়ে পড়েছে। তো আমি এখন বাড়ি ফিরছি, চলো টাটা। মনটা খুবই খারাপ, আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে।
এই নতুন বছরে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশিতে থেকো, এই কামনা প্রার্থনাই করি। কিছু ফটোশ্যুট করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো চলো দেখো।